আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিও থেকে জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ খবর। কুয়েত ৬ নাম্বার রিং রোডে বাস দুর্ঘটনায় ২ জন নিহত। আজ কুয়েতে ট্রাফিক অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার এবং ১৬৪৫টি ট্রাফিক লঙ্ঘন এবং ১৭টি যানবাহন জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য অভিযানে প্রায় ১২৮৪ মদের বোতল সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। কুয়েত ৬ নাম্বার রিং রোডে বাস দুর্ঘটনায় ২ জন নিহত। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্পটেই ২ জন প্রাণ হারান। তারা যে বাসে যাচ্ছিলেন সেটি একটি স্যান্ড ব্লাস্টারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। আজ কুয়েতে ট্রাফিক অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার এবং ১৬৪৫টি ট্রাফিক লঙ্ঘন এবং ১৭টি যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে যে সকালে একাধিক হাইওয়ে জুড়ে বিভিন্ন সেক্টর দ্বারা একটি নিরাপদ এবং ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়ান্টেড ব্যক্তি এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী। এছাড়াও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৮ নাবালককে আটক করা হয়েছে। অভিযানের ফলে ১৬৪৫টি ট্রাফিক লঙ্ঘন এবং ১৭টি যানবাহন জব্দ করা হয়েছে। জানিয়ে দেব আরেকটি খবর, কুয়েতের মাদকদ্রব্য অভিযানে প্রায় ১২৮৪ মদের বোতল সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অ্যালকোহল মুক্ত পানি ব্যবসার সাথে জড়িত ১৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং অভিযানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের ১২৮৪ বোতল অ্যালকোহল জব্দ করেছে। জব্দ করা অ্যালকোহলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,০০,০০০ কুয়েতি দিনার। অভিযুক্তদের এবং জব্দ করা জিনিসগুলোকে মাদকদ্রব্য ও অ্যালকোহল প্রসিকিউশন অফিসে ব্যবস্থা নেওয়ার জন্য রেফার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।